বিপদে বন্ধুর পরিচয়। বিশ্ব রাজনীতির এই প্রাচীন এবং শাশ্বত প্রবাদটি আজ সুইজারল্যান্ডের মাটিতে আক্ষরিক অর্থেই এক নতুন এবং রুদ্ধশ্বাস ইতিহাস তৈরি করেছে। যখন পুরো পশ্চিমা বিশ্ব মিলে একটি দেশের শীর্ষ নেতৃত্বকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ তৈরি করেছিল, ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে এক অদৃশ্য ঢাল হয়ে সামনে এসে দাঁড়িয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মোসাদের পাতা এক নিখুঁত এবং রক্তক্ষয়ী ব্লুপ্রিন্টকে চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিয়ে রাশিয়া আজ বিশ্বমঞ্চে প্রমাণ করেছে প্রকৃত এবং বিশ্বস্ত মিত্র কাকে বলে। ন্যাটোর সম্পূর্ণ আয়ত্তনাধীন এবং কঠোর নজরদারিতে থাকা সুইজারল্যান্ডের মাটিতে রাশিয়ার এই দুঃসাহসিক গোয়েন্দা মিশন শুধু ইরানি প্রতিনিধিদের প্রাণী বাঁচায়নি, বরং আমেরিকা এবং ইসরায়েলের মুখের উপর এক চরম কূটনৈতিক এবং সামরিক চপেটাঘাত করেছে। ঘটনা শুরুটা হয়েছিল অত্যন্ত শান্ত এবং ছিমছাম একটি আবহে। সুইজারল্যান্ডের লেক লুসার্নের পাশে অবস্থিত বিখ্যাত এবং বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে চলছিল এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ। পর্দার আড়ালে আমেরিকা এবং ইরানের মধ্যে চলছিল এক অত্যন্ত গোপনীয় এবং উচ্চ পর্যায়ের আলোচনা। এই স্পর্শকাতর আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিল পাকিস্তান এবং কাতার। ইরানের পক্ষে এই হাই প্রোফাইল ডেলিগেশন বা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন খোদ ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পুরো বিশ্ব যখন ভাবছিল যে হয়তো মধ্যপ্রাচ্যের বরফ গলতে শুরু করেছে, ঠিক তখনই আটলান্টিকের ওপার থেকে ধেয়ে আসে এক ভয়ঙ্কর এবং অপ্রত্যাশিত রাজনৈতিক টর্নেডো। আলোচনা যখন মাঝপথে, ঠিক তখনই আমেরিকার ফক্স নিউজ নেটওয়ার্কে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তিনি ইরানের উদ্দেশ্যে এমন একটি শিষ্টাচার বহির্ভূত এবং ভয়ঙ্কর হুমকি দিয়ে বসেন যা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে রীতিমতো নজিরবিহীন। ট্রাম্প সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলেন, তোমরা যদি হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করো তবে মনে রেখো তোমাদের কোনো দেশ আর অবশিষ্ট থাকবে না। এখানে থেমে থাকেননি ট্রাম্প। তিনি অত্যন্ত আগ্রাসী এবং কদর্য ভাষায় ইরানি প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলেন, ইউ ওন্ট ইভেন মেক ইট ব্যাক টু ইউর এফ কান্ট্রি, অর্থাৎ তোমরা তোমাদের দেশে জীবিত ফিরেও যেতে পারবে না। একজন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে এমন প্রকাশ্য মৃত্যুর হুমকি শোনার পর সুইজারল্যান্ডের আলোচনা কক্ষে আক্ষরিক অর্থেই পিনপতন নীরবতা নেমে আসে। কূটনীতির ভাষায় এটি ছিল সরাসরি গুপ্ত হত্যার হুমকি। ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ এবং অবমাননাকর হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ বাঘের গালিবাফ এবং তার পুরো ইরানি ডেলিগেশন টিম তাৎক্ষণিকভাবে আলোচনা বয়কট করে হলরুম থেকে ওয়াকআউট বা ওয়াক অফ করার সিদ্ধান্ত নেন। আন্তর্জাতিক মিডিয়াগুলো ব্রেকিং নিউজ প্রচার করতে শুরু করে যে ট্রাম্পের অপমানের কারণেই ইরান আলোচনা থেকে বেরিয়ে গেছে। কিন্তু দর্শক, জিওপলিটিক্সের আসল এবং রক্তহিম করা সত্যটি মূলধারার মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েনি। এই ওয়াকআউটের পেছনে ট্রাম্পের অপমানজনক মন্তব্যটি ছিল কেবল একটি রাজনৈতিক আবরণ মাত্র। পর্দার আড়ালে চলছিল এক ভয়ঙ্কর এবং রোমহর্ষক গুপ্তচর বৃত্তির খেলা, যা হার মানাবে হলিউডের যে কোনো থ্রিলার সিনেমাকেও। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর এবং পুতিনের গুপ্তচররা গত কয়েকদিন ধরেই সিআইএ এবং মোসাদের ডার্ক কমিউনিকেশন নেটওয়ার্কের উপর নজর রাখছিল। রুশ গোয়েন্দারা অত্যন্ত চাঞ্চল্যকর এবং কনফার্মড ইন্টেলিজেন্স ডেটা হাতে পায় যে ট্রাম্পের ফক্স নিউজের ওই হুমকিটি কোনো ফাঁকা বুলি বা স্লিপ অফ টাং ছিল না। আমেরিকা এবং ইসরায়েল মিলে সুইজারল্যান্ডের ওই কনফারেন্স হলরুমের ভেতরেই এক ভয়ঙ্কর ফলস ফ্ল্যাগ অপারেশন বা গুপ্ত হত্যার ব্লুপ্রিন্ট চূড়ান্ত করে রেখেছিল। পরিকল্পনা ছিল হঠাৎ করে হলরুমের ভেতরে একটি ভয়াবহ এবং প্রাণঘাতী ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটানো হবে, যার একমাত্র টার্গেট হবেন মোহাম্মদ বাঘের গালিবাফ সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা। লেক লুসার্নের ওই বিলাসবহুল রিসোর্টকে মুহূর্তের মধ্যেই ইরানের শীর্ষ নেতাদের গোরস্থানে পরিণত করার সমস্ত ছক কষা হয়ে গিয়েছিল। এই ভয়ঙ্কর তথ্য হাতে পাওয়ার পর মস্কোর কন্ট্রোল রুমে রীতিমতো অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু সমস্যা হলো, সুইজারল্যান্ড পুরোপুরি ন্যাটো গোয়েন্দা নজরদারির অধীনে থাকা একটি দেশ। সেখানে সরাসরি কোনো রাশিয়ান এজেন্টের প্রবেশ বা অপারেশন চালানো আক্ষরিক অর্থেই আত্মহত্যার শামিল। কিন্তু মিত্রকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে, এই নীতিতে অটল থেকে ভ্লাদিমির পুতিন সরাসরি গ্রিন সিগন্যাল দেন। ন্যাটোর সমস্ত অত্যাধুনিক রাডার, সিসিটিভি নেটওয়ার্ক এবং কাউন্টার ইন্টেলিজেন্স গ্রিডকে পুরোপুরি ফাঁকি দিয়ে সুইজারল্যান্ডের মাটিতে প্রবেশ করে রাশিয়ার একজন ঘোস্ট এজেন্ট বা ছায়া গুপ্তচর। সময় তখন খুব দ্রুত ফুরিয়ে আসছিল। ইরানি ডেলিগেশনকে সরাসরি সতর্ক করা অত্যন্ত কঠিন ছিল, কারণ তাদের প্রতিটি মুভমেন্ট এবং ফোন কল সিআইএ এবং মোসাদের স্পাইওয়্যার দ্বারা মনিটর করা হচ্ছিল। তাই রুশ গোয়েন্দারা এক অভিনব এবং বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করে।
তারা মাধ্যম হিসেবে বেছে নেয় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে। সুইজারল্যান্ডের কনফারেন্স হলের বাইরে এক অন্ধ বা ব্লাইন্ড স্পটে, যেখানে কোনো সিসিটিভি ক্যামেরার রিচ ছিল না, সেখানে রুশ ওই এজেন্ট অত্যন্ত সন্তর্পণে মিলিত হন পাকিস্তানের প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত এক শীর্ষ নিরাপত্তা সহায়কের সাথে। জেমস বন্ডের মুভির মতো সে কয়েক সেকেন্ডের রুদ্ধশ্বাস মিটিংয়ে রুশ এজেন্ট পাকিস্তানি কর্মকর্তার হাতে একটি ক্লাসিফাইড ইন্টেলিজেন্স ড্রাইভ এবং একটি এনক্রিপ্টেড মেসেজ হস্তান্তর করেন। মেসেজটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর। হলরুমটি আর নিরাপদ নয়। আমেরিকা এবং ইসরায়েল গালিবাফকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য মারাত্মক কিছু একটা করতে যাচ্ছে। ইরানি টিমকে এখনই এই মুহূর্তে এখান থেকে বের করে আনুন। এই টপ সিক্রেট এবং লাইফ সেভিং রুশ গোয়েন্দা তথ্য হাতে পাওয়ার পর পাকিস্তান এক মুহূর্ত দেরি করেনি। পাকিস্তানি প্রধানমন্ত্রী এবং তাদের গোয়েন্দা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে একটি ইমার্জেন্সি প্রোটোকল অ্যাক্টিভ করেন। তারা অত্যন্ত সুকৌশলে ইরানি ডেলিগেশন টিমের সাথে যোগাযোগ স্থাপন করেন। ঠিক সেই মুহূর্তে ফক্স নিউজে ট্রাম্পের সেই বিতর্কিত সাক্ষাৎকারটি সম্প্রচারিত হচ্ছিল। এর সুযোগটিকে কাজে লাগিয়ে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানানোর নাটকীয় আবরণ তৈরি করে পাকিস্তান এবং কাতারের সহায়তায় ইরানি প্রতিনিধি দল অত্যন্ত দ্রুত গতিতে ওই মৃত্যুফাঁদ বা হলরুম থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসেন। পুরো পশ্চিমা মিডিয়া এবং সিআইএ ভাবতে থাকে যে ইরানিরা হয়তো অপমানে রাগ করে চলে যাচ্ছে, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের সাজানো গুপ্ত হত্যার ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই রাশিয়ার হাতে ফাঁস হয়ে গেছে। ইরানি কর্মকর্তারা হলরুম থেকে নিরাপদে বেরিয়ে সরাসরি তাদের সুরক্ষিত কনভয়ে উঠে বসেন এবং সুইজারল্যান্ডের মাটি ছেড়ে নিজেদের দেশের উদ্দেশ্যে উড়াল দেন। গালিবাফ এবং তার পুরো টিম আক্ষরিক অর্থে নিশ্চিত মৃত্যুর হাত থেকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে প্রাণে বেঁচে যায়। যখন আমেরিকা এবং ইসরায়েলি হিট স্কোয়াড বুঝতে পারে যে তাদের টার্গেট ফসকে গেছে এবং পুরো অপারেশনটি লিক হয়ে গেছে, তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। সিআইএ এবং মোসাদ সদর দপ্তরে রীতিমতো হাহাকার পড়ে যায়। ন্যাটোর নাকের ডগায় বসে তাদের সবচেয়ে সুরক্ষিত ভেন্যুতে রাশিয়ার এই দুঃসাহসিক কাউন্টার ইন্টেলিজেন্স মিশন পশ্চিমা গোয়েন্দাদের চরম অযোগ্যতাকে পুরো বিশ্বের সামনে উলঙ্গ করে দিয়েছে। দর্শক, এই রোমহর্ষক ঘটনাটি আন্তর্জাতিক ভূরাজনীতির ইতিহাসে একটি বিশাল এবং যুগান্তকারী মেসেজ দিয়ে গেল। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রমাণ করে যে আমেরিকা এখন আর কূটনীতিতে বিশ্বাস করে না, তারা মাফিয়াদের মতো আচরণ করছে। কিন্তু এর চেয়েও বড় মেসেজটি হল স্টার্ন ব্লকের ইস্পাত কঠিন ঐক্য। রাশিয়া প্রমাণ করে দিল যে তারা শুধু যুদ্ধের ময়দানেই নয়, বরং গোয়েন্দা জগতেও তাদের মিত্রদের ছায়ার মতো পাহারা দেয়। বিপদের চূড়ান্ত মুহূর্তে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়ার এই গুপ্তচর মিশন এবং পাকিস্তানের সেই তাৎক্ষণিক পদক্ষেপ প্রমাণ করে যে রাশিয়া, ইরান এবং পাকিস্তানের মধ্যকার এই নতুন কৌশলগত অক্ষ এখন আর কোনো সাধারণ জোট নেই। এটি একটি দুর্ভেদ্য প্রাচীরে পরিণত হয়েছে। যে আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা সুইজারল্যান্ডের মাটিতে বসে অত্যন্ত সহজে ইরানের শীর্ষ নেতৃত্বকে মুছে ফেলবে, আজ তারাই বিশ্বমঞ্চে চরমভাবে বোকা বনে গেছে। ট্রাম্পের "তোমরা দেশে ফিরতে পারবে না" এই হুঙ্কারকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে ইরানি নেতারা আজ সগর্বে তেহরানে ফিরে গেছেন। আর এর পুরো কৃতিত্ব ভ্লাদিমির পুতিনের সেই অদেখা গোয়েন্দাদের। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: ন্যাটোর কড়া নজরদারি এড়িয়ে সুইজারল্যান্ডের মাটিতে রাশিয়ার এই দুঃসাহসিক মিশন কি প্রমাণ করে না যে সিআইএ এবং মোসাদের গোয়েন্দা আধিপত্যের দিন চিরতরে শেষ হয়ে গেছে? ট্রাম্পের এই প্রকাশ্য মৃত্যুর হুমকি এবং রাশিয়ার এই লাইফ সেভিং রেস্কিউ অপারেশনের পর আমেরিকা কি আদৌ আর কোনোদিন আন্তর্জাতিক মধ্যস্থতায় বিশ্বাসযোগ্যতা ফিরে পাবে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত মূল্যবান এবং তীক্ষ্ণ মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। পশ্চিমা মিডিয়ার সেন্সর করা এই আসল এবং রুদ্ধশ্বাস সত্যটি সবার সামনে তুলে ধরতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো গভীর এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।